হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্রাভিটিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আরআরবি গ্রুপ ডি 2026-এর এক্সাম ডেট তোমাদের সামনে চলে এসেছে। এক্সাম ডেট আউট, একদম অফিসিয়াল আপডেট, কোনো ফেক নোটিশ নয়। অনেকে মেসেজ করছো স্যার এটা কোনো ফেক নোটিশ, কোনো ফেক নোটিশ নয়, একদম অফিসিয়াল আপডেট, ঠিক আছে। দেখো, অলরেডি তোমরা জেনে গেছো যে 23 আগস্ট থেকে আগস্টের 3 তারিখ থেকে 21 আগস্ট পর্যন্ত তোমাদের এক্সাম হবে। কিন্তু নোটিশের মধ্যে না, মানে যে নোটিশটা বেরিয়েছে তার মধ্যে আরও কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে যেগুলো তোমাদের জানা বিশেষ প্রয়োজন, খুবই ইম্পর্টেন্ট। তো আমি একবার সহজ সরল বাংলা ভাষায় তোমাদেরকে প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করে দেবো, যেগুলো তোমাদের এক্সাম দিতে যাওয়ার সময় খুবই হেল্প করবে, ঠিক আছে। এবং আমি লাস্টে এটা আলোচনা করব তোমাদের সামনে যে 1 মাস আছে, মানে 3 তারিখ, আজকে জুনের 3 তারিখ, জুলাইয়ের 3 তারিখ, আগস্টের 3 তারিখ এক্সাম হবে, মানে তোমাদের হাতে 1 মাস আছে। এই 1 মাস সময়টাকে তোমরা কীভাবে ইউটিলাইজ করবে, কীভাবে পড়লে তোমাদের ঠিক হবে, একদম প্রপার প্ল্যানিং আমি তোমাদের বলে দেবো, ঠিক আছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তাহলে বারবার অন্যান্য ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। ওকে, দেখো, অলরেডি নোটিশ তো তোমরা জেনে গেছো যে এখানে পরিষ্কার আপডেট দেওয়া আছে যে 3 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত তোমাদের এক্সাম চলবে। 2 নম্বর পয়েন্টটা কি বলেছে? 2 নম্বর পয়েন্ট বলেছে যারা SC ST প্রার্থী আছো তাদের যে ট্রাভেল অথরিটি ডাউনলোড করার যে সুবিধা থাকে, সেটা পরীক্ষার 10 দিন আগে, যেটা আরআরবি অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে, পরীক্ষার কতদিন আগে? 10 দিন আগে। 3 নম্বর পয়েন্ট কি বলেছে? এখানে বলেছে যে তোমরা যে ইকল লেটার ডাউনলোড করো, অ্যাডমিট কার্ড ডাউনলোড করো, সেটা পরীক্ষার 4 দিন আগে, জানো এটা তো নর্মাল যারা পরীক্ষা দিয়েছো আগে তারাও জানো যে 4 দিন আগে তোমরা কি করতে পারবে, সেই সিটি ইন্টিমেশন, সিটি কোথায় তোমার সিটি পড়েছে না পড়েছে, ডেট ইনফরমেশন, তোমরা সমস্ত কিছু ইকল লেটার পেয়ে যাবে 4 দিন আগে, ঠিক আছে। 4 নম্বর পয়েন্টটা ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। শুধুমাত্র ডেট জেনে চলে যাও না, এই পয়েন্টগুলো এমনি এমনি দেয় না, জানা প্রয়োজন আছে। 4 নম্বর পয়েন্টটা দিয়েছে আধার অথেন্টিকেশন, আধার প্রমাণীকরণ। যে যখন তুমি পরীক্ষা দিতে যাবে, পরীক্ষার কেন্দ্রে যখন প্রবেশ করবে, তার আগে না তোমাদের আধার লিঙ্ক বায়োমেট্রিক অথেন্টিকেশন করা হবে, ঠিক আছে। যারা আগে এক্সাম দিয়েছো তারা জানো আধার লিঙ্ক বায়োমেট্রিক অথেন্টিকেশন করা হবে। তো অবশ্যই 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 তোমাদের যে অরিজিনাল আধার কার্ড, অনেকে না শুধু জেরক্স নিয়ে চলে যায়, ভাই জেরক্স রাখো, অসুবিধা নেই, কিন্তু অবশ্যই অরিজিনাল আধার কার্ড নিয়ে তোমরা পরীক্ষা দিতে যাবে। একদম ভেরিফাইড প্রিন্ট আউট তো অবশ্যই রাখতে হবে, তার সঙ্গে অরিজিনাল রাখতে হবে, ভালো করে শুনে নাও, ঠিক আছে। আর যদি ভেরিফিকেশন না করা থাকে, পরিষ্কার বলে দিয়েছে www.rrbapply.gov.in থেকে তোমাদের কী করে নিতে হবে, সেটাকে ভেরিফিকেশন করে নিতে হবে, ঠিক আছে। এই পয়েন্টটা হয়ে গেল। এই পয়েন্টটা কি বলেছে? 5 নম্বর পয়েন্টটা কি বলেছে না, যেসব আবেদন, মানে যেসব প্রার্থী আবেদনের সময়তে অলরেডি আধার কার্ড ভেরিফাই করে নিয়েছো, তাদেরকে নিশ্চিত করতে হবে পরীক্ষার দিন অবশ্যই ইউআইডিএআই সিস্টেমে তাদের আধারটি যেন আনলক অবস্থায় থাকে, লক অবস্থায় থাকলে চলবে না, ঠিক আছে। 6 নম্বর পয়েন্ট বলছে এই আরআরবি লেটেস্ট আপডেট অন দ্য রিক্রুটমেন্ট প্রসেস প্লিজ ডু, এটা নয়, আমি তোমাদের 5 নম্বর পয়েন্টের ব্যাপারে বলছি যে ইউআইডিআই সিস্টেমে তোমাদেরকে, এই সিস্টেমে মানে যেন আনলক অবস্থায় থাকে, ঠিক আছে। মানে প্রপার পাতি কথা বলতে চাইছে, আধার কার্ড যেন তোমাদের প্রপার অবস্থায় থাকে, তোমরা কিন্তু অরিজিনাল আধার কার্ড নিয়ে যাবে, এবং সেটা যেন ইউআইডিআই সিস্টেমে তাদের আনলক অবস্থায় থাকে, লক অবস্থায় যেন না থাকে, ঠিক আছে। আর এগুলো তো আমরা জানি যে কোনো ফ্রড জিনিসগুলোকে তোমরা বিশ্বাস করবে না, একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা জিনিসগুলো দেখবে, ঠিক আছে। তো এই হচ্ছে পুরো গল্প যে স্যার আমাদের 3 তারিখ থেকে এবারে এক্সাম স্টার্ট হয়ে গেছে, আমরা এবার কি করব। দেখো, তোমরা তো জানো, আমি এবার ডিটেলসে আলোচনা করে দিই যে অ্যাকচুয়ালি পরীক্ষার প্রস্তুতি কীভাবে নেবে। দেখো, সত্যি কথা বলতে কেউ যদি ভাবে যে আমি 1 মাসে, ধরো কেউ জিরো অবস্থা আছে, কে কিছু জানে না, আজকে স্টার্টিং করছে, কেউ যদি ভাবে আমি 1 মাসে চাকরি পেয়ে যাবো, কোনো ক্র্যাশ কোর্স জয়েন করে নিই, কোথাও অফলাইন জয়েন করে নিই, প্রচুর টাকা এখন দেখবে অফলাইনে যে সমস্ত ব্যাচগুলো লঞ্চ করবে, 1 মাসে চাকরি, 1 মাসে চাকরি, প্রচুর টাকা দিয়ে অ্যাডমিশন করাবে, লিখে রেখে দাও, কোনোভাবেই চাকরি পাওয়া সম্ভব নয়। কারণ গ্রুপ ডিতে কম্পিটিশন খুব হাই লেভেলের ভাই, যেটা বাস্তব সেটা মানতে শেখো, খুব হাই লেভেলের কম্পিটিশন হবে। তো যারা অলরেডি প্রিপারেশন নিয়ে রেখেছে তারা চাকরি পাবে না, তুমি 1 মাস নিয়ে কোথাও অফলাইনে হাজার হাজার টাকা দিয়ে ভর্তি নিয়ে নেবে, অ্যাডমিশন নিয়ে নেবে, টাকাটা জলে দেওয়া হবে। বা আমার কাছেও কোর্স চলছে, যারা ভাবছো যে আমি 1 মাসের মধ্যে সব কিছু করে ফেলবো, টাকাটা জলে দেওয়া হবে, কোনো লাভ হবে না। কিন্তু যাদের মোটামুটি বেস একটু ক্লিয়ার আছে, যারা মোটামুটি প্রিপারেশন করেছিলে কোনো সময়, হয়তো কোনো সময় এখন হয়তো প্রিপারেশন করছো না, তাদের একটা বলতে পারো রাস্তা আছে। প্রথম কথা হচ্ছে, আমি তোমাদেরকে সায়েন্স পড়াই, তো আমি সায়েন্স পড়াই, ম্যাথ পড়াই, সবই পড়াই, তো সেই উদ্দেশ্যে আমি তোমাদের বলছি। প্রথম কথা, ডিটেলসে আমি যদি সায়েন্সের কথা বলি, যদি কেউ এনসিইআরটি ডিটেলসে না পড়ো, যদি কেউ পিডিএফ পড়ে চলে যাবে ভাবো, কেউ তুক্কা মেরে চলে আসবে ভাবো, প্রথম কথা তোমাদের চাকরি হবে না, লিখে রেখে দাও। ভাই আমি মানে ডিমোটিভেট করছি না, অনেক জায়গাতে অনেক রকম দেখবে এখন, ঠিক আছে। যারা হয়তো রেলওয়ে পড়াতো না, যারা হয়তো সায়েন্স পড়াতো না, যারা হয়তো কিছু পড়াতো না, তারা এখন উঠে উঠে আসবে। আমরা তো ধরো দীর্ঘদিন ধরে রেলওয়ের জন্য পড়াচ্ছি, আমরা কোর্স মানে আমাদের ইউটিউবে ফ্রিতে ক্লাস দিচ্ছি, সমস্ত কিছু দিচ্ছি, যারা দিত না তারা এখন চলে আসবে যে এইভাবে পড়ো, এইভাবে পড়ে। অ্যাকচুয়ালি তা নয়, ডিটেলসে থিওরি ক্লাস পড়তে হবে এনসিইআরটি থেকে, এবং নতুন এনসিইআরটি থেকে অবশ্যই তোমরা পড়বে, ঠিক আছে। নতুন এবং পুরনো বোধ,
2 নম্বর কথা হচ্ছে যত পারবে যাদের মোটামুটি বেস ক্লিয়ার আছে না, তারা পিওয়াইকিউ কোশ্চেন প্র্যাকটিস করো, প্রচুর পরিমাণে পিওয়াইকিউ কোশ্চেন প্র্যাকটিস করো। পিওয়াইকিউ কোশ্চেন শুধুমাত্র মানে রাট্টা মেরো না, মুখস্থ করো না যে এটার অ্যান্সার ডিটেলসে পড়ো, একটু ডিটেলসে পড়ো, ঠিক আছে। আর যাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও যারা করে ফেলেছো তারা কি করবে না, সিম্পল মক লাগাও, মক টেস্ট। কিন্তু ডাইরেক্ট যদি কেউ আজকে প্রিপারেশন স্টার্ট করো, ডাইরেক্ট মক টেস্টে চলে যাও না, কারণ তোমরা নিজেরাই ধরো সায়েন্সের 25 নাম্বার আছে, তো তোমরা সেখানে ধরো 10 নাম্বার পেলে কি 5 নাম্বার পেলে, তোমরা নিজেরাই ডিমোটিভেট হয়ে যাবে ভাই, পুরো ডিমোটিভেট হয়ে যাবে। তো ডাইরেক্ট মক টেস্টের দিকে কেউ যাবে না। প্রসেস এটাই প্রসেস, প্রথমে থিওরি পড়তে হবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করতে হবে, দেন মক টেস্ট লাগাতে হবে, এই হচ্ছে টোটাল প্রসেস, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে যে স্যার আমি তোমাদের জন্য কীভাবে হেল্প করতে পারি তোমাদেরকে দেখায়। আমাদের ইউটিউবে আমরা অলরেডি আরআরবি গ্রুপ ডির জন্য সায়েন্সের ব্যাচ স্টার্ট করেছি, অলরেডি প্রচুর ছেলে প্রিপারেশন নিচ্ছে, অনেক স্টুডেন্টরা প্রিপারেশন নিচ্ছে। তোমাদেরকে একবার দেখিয়ে দিই, প্রপার প্লেলিস্ট বানানো আছে, তোমরা চাইলে সেই প্লেলিস্ট ওপেন করে পরপর সমস্ত ভিডিও সিকোয়েন্সে সাজানো আছে, একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো এটা হচ্ছে এটার নাম কি আছে, আর রেলওয়ে গ্রুপ ডি 2026 এই প্লেলিস্টটার নাম। পরপর সমস্ত তোমরা ভিডিও যাবে, একদম ফ্রি অফ কস্ট, কোনো টাকা পয়সার ব্যাপার নেই। এই যে সেল চ্যাপ্টার পড়ানো আছে, মানে দুর্ধর্ষ পড়ানো আছে, এর বাইরে তোমাদেরকে কোথাও কোনো কিছু করার প্রয়োজন নেই, কোনো কোর্স, কোনো বই পড়ার প্রয়োজন নেই, কোনো কিছুর প্রয়োজন নেই, ঠিক আছে। পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, এরপরও কিছু কথা আছে তোমাদের সাথে। সেল দেখতে পাচ্ছ, চরম ক্লাস দেওয়া আছে, প্ল্যান্ট সেল, অ্যানিমেল সেল, ডাইজেস্টিভ সিস্টেম, ব্লাড সার্কুলেটরি সিস্টেম, তারপর রেসপিরেটরি সিস্টেম, ঠিক আছে। তারপরে রেসপিরেটরি সিস্টেম মানে দুটো একটা ক্লাস তো শেষ হয় না, কন্টিনিউ ক্লাস হয়ে গেছে। আমাদের বায়োলজি টোটাল কমপ্লিট করা আছে, স্কেলিটন সিস্টেম, নার্ভাস সিস্টেম, ঠিক আছে, এন্ডোক্রাইন সিস্টেম, মানে এই প্লেলিস্টটা খুললে তোমরা সমস্ত আপডেট পেয়ে যাবে। আপডেট মিনস সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এখানে থেকে আমাদের ফিজিক্সও স্টার্ট হয়ে গেছিলো, রিফ্লেকশন অফ লাইট, মানে এখানে আমরা লাস্ট আমরা পড়েছি রিফ্লেকশন অফ লাইট, মানে লাইট চ্যাপ্টারটা পুরো কমপ্লিট করেছি। তো এই প্লেলিস্টের মধ্যে তোমরা সমস্ত ভিডিও পেয়ে যাবে। এখনও টু বি কন্টিনিউ ক্লাস আসছে। আচ্ছা, এবারে তোমরা ভাববে স্যার এরপর কী হবে, আলোচনা করছি, শোনো। তোমাদেরকে যে প্লেলিস্টটা দেখালাম, এই প্লেলিস্টের মধ্যে মোটামুটি 50-51টা ভিডিও রয়েছে, এখানে তোমরা কন্টিনিউ পড়তে থাকো। আমাদের হাতে 1 মাস সময় আছে, আমি চেষ্টা করব পুরো ফিজিক্সটাকে কমপ্লিট করো, মানে টু বি কন্টিনিউ ক্লাস আসবে, এবার টু বি কন্টিনিউ ক্লাস আসতে থাকবে, তোমরা সেখান থেকে আরামসে পড়তে পারো। এবার যদি বলো যে স্যার আমরা স্পেশালভাবে পড়তে চাই, ব্যাচ জয়েন করতে চাই, তো আমাদের আরআরবি গ্রুপ ডির জন্য প্রপার ব্যাচ আছে। সায়েন্সের জন্য মাত্র 399 টাকা ব্যাচের প্রাইস আছে। এখানে তোমাদের কোনো কিছু করার প্রয়োজন নেই, তোমাদের হাতে সময় কম আছে। তোমরা যদি এখন নিজেরা খুঁজে পড়তে যাও যে স্যার কোথা থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করবো, কোথা থেকে আমরা মক টেস্ট দেবো, কোথা থেকে আমরা থিওরি পড়বো, এত খোঁজার মতন সময় নেই। এই ব্যাচে জয়েন হয়ে যাও, এই ব্যাচে সিম্পল সমস্ত থিওরি ক্লাস পুরো প্রপারলি পড়ানো হবে, প্রপারলি পড়ানো আছে, অলরেডি পড়ানো আছে, ঠিক আছে। আরও ক্লাস ওখানে জয়েন হবে। তার সঙ্গে সঙ্গে গ্রুপ ডি 101টা যে শিফট হয়েছে না, এই রিসেন্টলি 2025-26 যে গ্রুপ ডির 101টা শিফট হয়েছে, তার প্রপার সলিউশনের ক্লাস চলছে, এক একটা শিফট ধরে এক একটা কোশ্চেন ধরে ডিটেলসে এক একটা এখানে প্রপার ক্লাস চলছে, ঠিক আছে। তো কোথা থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করতে হবে তোমাদের জানার প্রয়োজন নেই, এখানেই সমস্ত কিছু করানো হবে। তার সঙ্গে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, সব থেকে ইম্পর্টেন্ট যেটা, তোমরা পরীক্ষা যেভাবে ইন্টারফেস আসে না, সেইভাবে পুরো মক টেস্টের ইন্টারফেস আসবে। তোমরা লাস্টে তোমাদের স্কোর দেখতে পারবে, নেগেটিভ মার্কিং দেখতে পারবে, এবং প্রত্যেকটা কোশ্চেনের পুরো অ্যানালাইসিস দেখতে পারবে, এবং প্রত্যেকটা ক্লাসে প্রিন্টেবল পিডিএফ তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। এর বাইরে তোমাদের কোনো কোর্স, কোনো বই, কোনো কিছু ফলো করার প্রয়োজন নেই, একদম যা করাবো এর বাইরে কোনো কিছু আর যাবে না, ঠিক আছে। এই ব্যাচটায় তোমরা জয়েন করতে পারো। এছাড়া আর যদি মনে করো স্যার আমাদের টোটাল ব্যাচ নেবে, তো সায়েন্স এখানে তো পাচ্ছই, তার সঙ্গে ম্যাথামেটিক্স, রিজনিং, জেনারেল নলেজে, জেনারেল অ্যাওয়ারনেসে তোমরা কমপ্লিট, মানে স্ট্যাটিক, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল, সমস্ত কিছু এর মধ্যে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। এগুলোর ভিওডি ব্যাচ থাকবে, আর সায়েন্সের তো কারেন্টের ব্যাচ চলছে। মাত্র 699 টাকা ব্যাচের প্রাইস আছে, ঠিক আছে। কোথাও কোনো রকম ভাববার প্রয়োজন নেই, এই ব্যাচে যোগ দেবে, এর বাইরে কিচ্ছু করার প্রয়োজন পড়বে না, ঠিক আছে। আচ্ছা, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কোথা থেকে পাবে তোমাদেরকে আরেকবার জানিয়ে দিই। আমাদের কাছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের প্রপারলি বই আছে, সম্পূর্ণ বাংলা ভাষায়, সম্পূর্ণ বাংলা ভাষা। আর এখন আমি বারবার তোমাদেরকে রিপিট করছি, কোথাও 10 টাকার পিডিএফ পাচ্ছ, কোথাও 20 টাকার পিডিএফ পাচ্ছ প্রিভিয়াস, এসব ফালতু জিনিস। তোমাদের যেটুকু টাকা দিচ্ছ সেটুকু লোকসান হবে। কোয়ালিটি বলে একটা জিনিস হয়, সেটাকে মেনটেন করার চেষ্টা করি। আমাদের এখান থেকে হাজার হাজার স্টুডেন্টরা বই নিয়েছে, তারা প্রচুর উপকৃত হয়েছে, বারবার বলছি। তো এক তো ইংলিশ ভার্সনে তোমরা পেয়ে যাবে সব জায়গায়, যদি ইংলিশ ভার্সনে করতে পারো তো বাংলা ভার্সনে আসারই প্রয়োজন নেই। বাংলা ভাষায় তোমাদের বুঝতে অনেক বেশি সুবিধা হয়, বাংলায় তোমার এক্সাম দিতে পারবে, সেই জন্য এই বইগুলো তোমরা কালেক্ট করতে পারো। এই যে বইটা দেখতে পাচ্ছ, এটা 2025-26 গ্রুপ ডির যে 101টা শিফট হয়েছে তার বই, সম্পূর্ণ শিফট ওয়াইজ এটার মধ্যে ডিটেলসে রয়েছে, ঠিক আছে। সম্পূর্ণ প্রত্যেকটা প্রশ্ন এর মধ্যে রয়েছে। পিডিএফ নিতে পারো, পিডিএফের প্রাইস আছে 199 টাকা, আর বইয়ের দাম আছে 472 টাকা, ঠিক আছে। এটা 2024-25 যত এক্সাম হয়েছে, গ্রুপ ডি বাদ দিয়ে যত এক্সাম হয়েছে, এলপি, টেকনিশিয়ান, জেই, এনটিপিসি, আরপিএফ, যত এক্সাম হয়েছে সমস্ত আছে। বইয়ের দাম আছে 532 টাকা, পিডিএফের দাম 199 টাকা।
আর এটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ বই, 2016 থেকে 2022-এর রেলের যত প্রশ্ন এসেছে একদম চ্যাপ্টার ওয়াইজ সাজানো আছে, 6000+ কোশ্চেন আছে এর মধ্যে। বইটা তো এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই, বই টোটাল সোল্ড হয়ে গেছে। পিডিএফ দাম আছে 249 টাকা। তবে 3টে পিডিএফ মিলে প্রায় 10,500 11,000 প্রশ্ন হবে। আমি বললাম ম্যাক্সিমাম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করতে থাকো, এই 3টে পিডিএফ মিলে মাত্র তোমরা 499 টাকা পেয়ে যাবে। 10,500 11,000 প্রশ্ন সম্পূর্ণ বাংলা ভাষায় তোমরা প্র্যাকটিস করতে পারবে। ম্যাথের ক্ষেত্রে বলি, ম্যাথের আমাদের গ্রুপ ডির ম্যাথের বইয়ের কাজ চলছে, এখনো পর্যন্ত আমি আনতে পারিনি, ডেট বলবো না, অনেক দিন থেকে আনবো করছি, আমার নিজের খারাপ লাগছে। আমি খুব তাড়াতাড়ি নিশ্চয়ই নিয়ে আসার চেষ্টা করবো, কারণ তোমাদের এক্সাম ডেট দিয়ে দিয়েছে। এই বইটা আপাতত নিয়ে প্র্যাকটিস করতে পারো। গ্রুপ ডি ছাড়া এই বইটার মধ্যে সমস্ত এক্সাম 6300+ কোশ্চেন আছে। বইটার দাম আছে 680। বই অ্যাভেলেবেল নেই, বই টোটাল সোল্ড আউট হয়ে গেছে, বই আর পাবে না। পিডিএফ নিতে পারো, 249 টাকা প্রাইস আছে। আর এটা 2016-22-এর পিডিএফ, এটার দাম আছে 249 টাকা। দুটো একসঙ্গে নিলে 100-এর মতো ডিসকাউন্ট পেয়ে যাবে, ঠিক আছে। আর হ্যাঁ, আরেকটা ব্যাপার, কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে অনেক চিন্তিত তোমরা, স্যার কারেন্ট অ্যাফেয়ার্স কোথা থেকে পড়বো গ্রুপ ডির জন্য। কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের কাছে দেখো, প্রথম কথা হচ্ছে স্পিডি পাবলিকেশনের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে পড়তে হবে। দেখো কিছু একটা বই তো ফলো করতে হবে, তোমরা যেটাকেই ফলো করো না কেন সেইটা থেকে যেন কমন পাও এবং বারবার সেটাকে রিভিশন দিতে হবে। এদের কোনো সিলেবাস হয় না। কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্র্যাটেজিকে যদি কেউ বলে আমি সিলেবাস দিয়ে দেবো, তাহলে তোমাকে বোকা বানাচ্ছে, কোনো সিলেবাস হয় না। তো আমাদের কিছু একটা পড়তে হয় বলে আমরা স্পিডি পাবলিকেশন থেকে পড়ি, সেখান থেকে কমন পাই। বারবার স্টুডেন্টরা এসে বলে স্যার আমরা প্রচুর কমন পেয়েছি। তোমরা কমেন্ট বক্সও চেক করতে পারো, যারা নিয়েছে সেখানে বুঝতে পারবে যে কত ছেলে উপকৃত, কত স্টুডেন্ট উপকৃত হয়েছে। তো 1 জুন 2025 থেকে 1 জুন 2026 পর্যন্ত আপডেট করা আছে। চেষ্টা করবো নেক্সট 2-1 মাসের আপডেট করে দেওয়া, সেটা পরের ব্যাপার। টপিক ওয়াইজ এবং অনলাইনার বোধ দেওয়া আছে, সম্পূর্ণ বাংলা ভাষায় মাত্র 99 টাকা প্রাইস আছে। এর সঙ্গে তোমরা স্ট্যাটিক জিকেটা নিতে পারো, স্ট্যাটিক জিকে 79টা টপিকের উপর করা আছে, 149 টাকা দাম। কিন্তু দুটো যদি তোমরা একসঙ্গে নাও, এই দুটো পিডিএফ তোমরা 199 টাকাতেই পেয়ে যাবে, স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। নেওয়ার জন্য সিম্পল কী করতে হবে না, সিম্পল তোমরা এই নাম্বারে না সিম্পল হোয়াটসঅ্যাপ করো, স্যার আমি এটা নিতে চাই, এই কোর্স নিতে চাই, যেটা নিতে চাও। কিউআর কোড দেওয়া হবে, কিউআর কোডে পেমেন্ট করে স্ক্রিনশট দেবে, পিডিএফ চাইলে পিডিএফ দিয়ে দেওয়া হবে, কোর্স চাইলে কোর্সে অ্যাড করে দেওয়া হবে। আর যদি বই চাও তার জন্য অ্যাড্রেস ফরম্যাট পাঠিয়ে এখান থেকে যোগাযোগ করে নেওয়া হবে। জাস্ট এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করলেই চলবে। আদারওয়াইজ আমাদের এক্সাম গ্র্যাভিটি অ্যাপ্লিকেশন ইনস্টল করো, তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আমি লিঙ্ক পাঠিয়ে দেবো, বা প্লে স্টোর থেকেও ইনস্টল করতে পারো, অথবা ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া আছে। ইনস্টল করার পর তোমরা সিম্পল পেড কোর্স থেকে, দেখো এখানে দেখতে পাচ্ছ পেড কোর্স থেকে সিম্পল তোমরা পেড কোর্স নিয়ে নিতে পারো। আচ্ছা, তোমরা কিন্তু এখান থেকে টেস্ট সিরিজ দিতে পারো, যদি ব্যাচে না জয়েন করো, মনে করো আমি টেস্ট সিরিজ দেবো মাত্র 99 রুপিস, না সায়েন্সের পুরো চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সিরিজ এখানে আপলোড হয়, তো এখান থেকে তোমরা টেস্ট সিরিজ দিতে পারো, ঠিক আছে। এখানে দেখে নেবে কোথায় টেস্ট সিরিজ আছে, ওখান থেকে জয়েন হয়ে যাবে। যদি বই নাও বুক সেকশন থেকে অর্ডার করো, পিডিএফ নিলে স্টাডি মেটেরিয়াল থেকে অর্ডার করো, আর কোর্স নিলে পেড কোর্স থেকে, সিম্পল, ঠিক আছে। আর যদি কোথাও কোনো ডাউট থাকে তোমরা সিম্পল এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞাসা করতে পারো, ঠিক আছে। পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, ফুললি প্রিপারেশন নাও। তোমরা এতদিন প্রচুর পরিশ্রম করেছো আমার সাথে, আমি তোমাদের কন্টিনিউ ক্লাস দেওয়ার চেষ্টা করেছি। আর যারা পেড ব্যাচে আছো তাদের সঙ্গে আমি আলাদা কথা বলবো, যারা হয়তো ভিডিওটা দেখছো স্যার আমাদের কী হবে না হবে, তোমাদের জন্য আলাদা সম্পূর্ণ ভিডিও আসবে, যেটা তোমাদের অ্যাপ্লিকেশনে যাবে, সেটা নিয়ে তোমাদের কোনো চিন্তা নেই। কিন্তু তোমরা এই একটা মাস না পুরো জান প্রাণ লাগিয়ে দাও, কারণ যারা অলরেডি এতদিন ধরে প্রিপারেশন নিয়ে এসছো, তোমাদের কি বলবো, মানে এতদিন প্রিপারেশনের একটা মানে লাস্ট পরিণতির সময় চলে এসেছে আর কি, ঠিক আছে। আগের বারে হয়তো গ্রুপ ডির জন্য যারা কিছু নাম্বারের জন্য রয়ে গেছো, কিছু মার্কসের জন্য রয়ে গেছো, হাই কাট অফ গেছে বলছিলে, আর বারবার বলছি কোনো দিকে কোনো ফোকাস করো না, কোথায় কি কাট অফ গেছে, কোথায় কি গেছে, কোথায় মোটিভেশন ভিডিও, কোথায় টুক্কা লাগানো, এইসব করো না। এই একটা মাস তোমরা ফুললি প্রিপারেশন নাও, ঠিক আছে। কোথাও কোনো ডাউট থাকলে এই নাম্বার আমাকে জিজ্ঞাসা করো বা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি আছি তোমাদের জন্য। এবং আমি তোমাদের যেভাবে ভিডিও দিচ্ছি সায়েন্সের ফ্রি অফ কস্টে আমি দিতে থাকবো, তোমরা ব্যাচে যোগ দিতে পারো, অসুবিধা নেই। ব্যাচে আর অনেক এক্সট্রা কিছু পাবে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি তোমাদের এখানে কন্টিনিউ ভিডিও দিয়ে থাকবো, তোমাদের কোনো টেনশন নেই, ঠিক আছে। চলো, ওকে, থ্যাংক ইউ।